হাঁড়ি পাতিল হাতে লন্ডনের রাস্তায় হাজারো মানুষ একত্রিত। এভাবেই শত শত মানুষ এবার একসাথে দাঁড়িয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। গাজায় অনাহারে হাজারো মানুষের মৃত্যুর প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে তৈরি হয়েছে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ। কিভাবে রান্নার হাঁড়ি হয়ে উঠেছে মানবাধিকারের প্রতিবাদের প্রতীক, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। লন্ডনের ডাউনিং স্ট্রিটে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সড়ক জুড়ে সারি সারি পড়ে আছে হাঁড়ি পাতিল। তবে এগুলো কোনো রন্ধন প্রস্তুতির আয়োজন নয়, বরং এটি ছিল এক গভীর বেদনার প্রতীক, গাজার হাজারো অনাহারী মানুষের আত্মচিৎকারের প্রতিফলন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়ের সামনে এই ব্যতিক্রমী বিক্ষোভের আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন সহ আরও কয়েকটি সংগঠন। প্রায় হাজারো মানুষ অংশ নেন এই প্রতীকী প্রতিবাদে। প্রত্যেকটি হাঁড়ি পাতিল ছিল গাজায় খাবারের খোঁজে বের হয়ে নিহত ফিলিস্তিনিদের স্মরণে রাখা, যাদের সংখ্যা ইতোমধ্যে 1000 ছাড়িয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রতিবাদকারীরা শুধু হাঁড়িগুলো রাখেনি, সেগুলো বাজিয়ে তুলে ধরেন ক্ষুধার বিভীষিকাও। এ যেন ছিল এক সরব প্রতিরোধ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে, যারা ইচ্ছাকৃতভাবে গাজায় দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে। এই কর্মকাণ্ডের মাধ্যমে বিক্ষোভকারীরা দেখাতে চেয়েছেন, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা নিছক সহিংসতার বাইরেও একটি অস্ত্র ক্ষুধা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু গত 24 ঘন্টায় ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন আরও 9 জন ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এছাড়া অনাহারে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 122 জনে, যার মধ্যে 83 জনই শিশু। মানবাধিকারের এই চরম লঙ্ঘন আন্তর্জাতিক মনোযোগ পেলেও কার্যকর পদক্ষেপের অভাবে ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে। টেলিগ্রাফিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বিক্ষোভে অংশ নেওয়া ক্লাইভ নামের এক ব্রিটিশ নাগরিক বলেন, গাজায় যে নির্দয় দুর্ভিক্ষ চলছে তার যেন কোনো শেষ নেই, আর এই ভয়াবহতার প্রতিবাদ কেউ করলেই তাকে অ্যান্টিসেমিটিক বলা হচ্ছে। এক পর্যায়ে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ তদন্তের প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলেন, কিসের অপেক্ষা করছে বিশ্ব? এদিকে প্রতীকী ওই প্রতিবাদে শুধু ইসরায়েলি নয়, ব্রিটিশ সরকারের ভূমিকাও কঠোরভাবে সমালোচিত হয়েছে। অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্র একদিকে গাজার মানবিক বিপর্যয় নিয়ে ভাষাগত উদ্বেগ প্রকাশ করছে, আবার অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তাও অব্যাহত রেখেছে। এ বিষয়ে জনপ্রিয় অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন বলেন, কথা অনেক শোনা যাচ্ছে, কিন্তু কাজ কোথায়? স্টারমার 22 মাস ধরে এই হত্যাযজ্ঞকে সমর্থন করে চলেছেন। A few people in power whose interests it would seem to serve, but not for ordinary people, and it's just heartbreaking. অন্যদিকে এই বিক্ষোভের মাধ্যমে দাবি উঠেছে, ব্রিটেন যেন ইসরায়েলের সাথে অস্ত্র ও বাণিজ্য চুক্তি বাতিল করে এবং মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে কূটনৈতিক চাপ প্রয়োগে কঠোর ভূমিকা পালন করে। 80 জনের বেশি এমপি ও লর্ডসও ইতোমধ্যে এমন আহ্বান জানিয়েছেন। এই প্রতীকী হাঁড়ি পাতিল যেন আর শুধু রান্নার সামগ্রী নয়, এগুলো হয়ে উঠেছে গাজার ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ, যারা সির্ফ একমুঠো খাবারের আশায় প্রাণ হারাচ্ছে প্রতিনিয়ত। ব্রিটেনের মতো শক্তিশালী অন্য রাষ্ট্রগুলোকেও এ বিষয়ে নাড়া দিতে চলবে এমন বিক্ষোভ। এখন দেখার বিষয়, হাড়ির এই ঠনঠনানি রাষ্ট্রীয় নীরবতার দেয়ালে হারিয়ে যায় নাকি মানবিকতার অনন্য এক উদাহরণ হয়ে দাঁড়ায়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।